আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে নিয়ামতের সাগরে ডুবিয়ে রেখেছেন। অজর ধারায় বৃষ্টির মতো মানব জাতির প্রতি নিয়ামত বর্ষিত হচ্ছে। সেই নিয়ামত রাজির মাঝে শ্রেষ্ঠ নিয়ামত যদি আমরা একটু অনুসন্ধান করি, ভাবি, চিন্তা করি, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমাদের সামনে পরিষ্কার হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির প্রতি যত দয়া অনুগ্রহ করেছেন সেগুলোর মাঝে অনন্য উচ্চতায় অবস্থান করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে, তার মাধ্যমে মানব জাতি যে কোরআন মাজিদের নিয়ামত পেয়েছে সেটা আল্লাহর পক্ষ থেকে আসা এক অনন্য উচ্চতাপূর্ণ একটা নিয়ামত। বলুন আলহামদুলিল্লাহ। কোন ধরনের চেষ্টা পরিশ্রম ছাড়াই, উইদাউট এনি অ্যাপ্লিকেশন, দরখাস্ত করা ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম মায়ের গর্ভে, মুসলিম পিতার ঔরসে সুজলা সুফলা শস্য শ্যামলা এই সুন্দর মাতৃভূমি বাংলাদেশের একটা সুন্দর পরিবেশে, যেখানে প্রতিনিয়ত পবিত্র কোরআন মাজিদের পবিত্র সুর আমাদের কর্ণকুহরে গুঞ্জরিত হয়, আলহামদুলিল্লাহ অনেক সীমাবদ্ধতার মাঝেও আমাদের সন্তানদের স্বচ্ছ হৃদয়ে আমরা খুব সহজেই কোরআনের নূর আলো ছড়িয়ে দেওয়ার মতো পরিবেশ পাচ্ছি। উলামায়ে কেরাম মসজিদের মিম্বারে, জায়নামাজে, মাহফিলের মঞ্চে, মিডিয়ায় বিভিন্নভাবে আমাদেরকে কোরআন মাজিদ শোনাচ্ছেন, কোরআনের ব্যাখ্যা হাদিস শরীফ আমাদের সামনে উপস্থাপন করছেন। এই যে সুন্দর পরিবেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ধরনের আবেদন ছাড়াই আমাদেরকে দিয়েছেন, সেজন্য আবারও রব্বে করিমের দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একজন মুমিন কোরআন মাজিদকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে, ঠিক কিনা? এর একটা বাস্তব নমুনা হলো অনেক গাফলত, অনেক অলসতা আমাদেরকে পেয়ে বসে আমরা কোরআন থেকে দূরে সরে যাই, কিন্তু যখনই মানবরূপী কোনো অমানুষ, কোনো কুলাঙ্গার কোরআন মাজিদকে নিয়ে কোনো বিরূপ মন্তব্য করে বা কোরআন অবমাননার দুঃসাহস দেখায়, তখন যে মানুষটা কোরআনের সঙ্গে সম্পর্কহীনতায় ভুগছে, কোরআন থেকে দূরে, তার হৃদয়ে রক্তক্ষরণ হয়, ঠিক কিনা? যে মানুষটা কোরআনটা বিশুদ্ধ পড়তে পারে না, সে মানুষটার হৃদয়েও রাগের আগুন দাউ দাউ করে জ্বলে যে আমার রবের কালাম, যে কালামের মাধ্যমে মানব জাতি আধার থেকে আলোর দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা পায়, যে কালামের মাধ্যমে মানব জাতির ধ্বংসের হাত থেকে রক্ষা পায়, সেই কালামকে নিয়ে কোনো কুলাঙ্গার, কোনো অমানুষ, মানবরূপী জানোয়ার, যাদের জন্য কোনো ভাষা নেই, যাদের এই নোংরামি বহিঃপ্রকাশ ঘটে, এর মতো কোনো ভাষা আমার জানা নেই বাংলা অভিধানে আছে কিনা, এমন কোনো নরপশু যখন কোরআন মাজিদকে নিয়ে অবমাননায় লিপ্ত হয়, তখন ইমানের সামান্য ছিটেফোঁটা কারো অন্তরে যদি থাকে, তার হৃদয়ে রক্তক্ষরণ হয়, সে রাগে ছটফট করে প্রতিবাদ জানায়। এটারই প্রমাণ যে আমাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের ভালোবাসা দিয়েছেন। সেজন্য আমরা আল্লাহর শুকর আদায় করে আবারও বলি আলহামদুলিল্লাহ। কথাগুলো কেন বলছি, প্রেক্ষাপট আপনারা সচেতন নাগরিক হিসেবে জানেন। ইতিমধ্যে বাংলাদেশে এমন একটি নেক্ষারজনক ঘটনা সংঘটিত হয়েছে যার নিন্দা জানানোর মতো ভাষা আমাদের কাছে নেই। যে রব্বে করিমের অনুগ্রহে আমি দুনিয়াতে এলাম, যে রব্বে করিম মায়ের গর্ভে আমার রিজিকের ব্যবস্থা করলেন, মায়ের বুকের পবিত্র দুধ দিয়ে যিনি আমাকে লালন পালন করলেন, যার বাতাস, যার আলো, যার নিয়ামতের বাড়ি ধারায় আমরা সিক্ত হচ্ছি, সেই মহান রবের
কালামটাকে নিয়ে অবমাননা করার মতো দুঃসাহস দেখিয়েছে, যেটা নিয়ে অনলাইনে অফলাইনে জনসাধারণের মধ্যে খুব চূড়ান্ত পর্যায়ের খুব বিক্ষিপ্ত মনোভাব দেখা যাচ্ছে। আপনারা শুনেছেন গত 4 অক্টোবর, গত শনিবার, বাংলাদেশের একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটির এক কোলাঙ্গার ছাত্র, যার নাম গণমাধ্যমে এসেছে অপূর্ব পাল, সে প্রকাশ্যে কোরআন মাজিদকে অবমাননাকর, কোরআন মাজিদের সঙ্গে অবমাননাকর আচরণ করেছে। এত ভয়ঙ্কর কাজ সে করেছে যেটা উচ্চারণ করার মতো ভাষা আমাদের নেই। কোরআনের সঙ্গে সে এত বেয়াদবি করেছে, এমন ভয়ঙ্কর বেয়াদবি সে করেছে যেটা দেখে দেশের আপামর তাওহীদি জনতার হৃদয়ে রক্তক্ষরণ চলছে। আমরা আমাদের মিম্বার থেকে দেশের একজন নাগরিক হিসেবে, মুসলিম হিসেবে আমরা সেই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং যারা দেশের দায়িত্বে আছেন, দেশ পরিচালনায় আছেন, তাদের কাছে আমাদের জোর দাবি এমন দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োগ করা হোক অপূর্ব পালদের উপর, যেন আর কোনো কোলাঙ্গার কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে অবমাননা করার দুঃসাহস যেন না দেখায়। আপনারা একমত কিনা? আমরা সকলেই আপন আপন জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছি। যদি এই ভয়ঙ্কর দুঃসাহস দেখার পরেও আপনার আমার মনে যদি কোনো ধরনের রাগ না আসে, ক্ষোভ না আসে, রক্তক্ষরণ না হয়, সঙ্গে সঙ্গে তওবা করা উচিত যে আমার নাম ইমানদারদের কাতারে নেই। আমার বাবার সম্পর্কে যদি কেউ কোনো খারাপ মন্তব্য করে, আমার রক্তে আগুন জ্বলে, ঠিক কিনা? কেন? কারণ বাবার সঙ্গে আমার রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক। আমার মাকে নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করে, আমার রক্তে আগুন জ্বলে, কারণ মায়ের অস্তিত্বের অংশ আমি। মুহতারাম হাজিরিন, দেখুন যে রব্বে করিমের নিয়ামতে আমি ডুবে আছি, আমি যার বান্দা, আমার সামনে সে মহান রবের কালামের অবমাননা হবে আর আমি চুপচাপ বসে থাকবো, আমার চেয়ে বড় মুনাফিক আর কেউ হতে পারে না। বলুন নাউজুবিল্লাহ। দুঃখজনক বাস্তবতা, অনেকের মধ্যে এমন সুশীলগিরি দেখা যায় যে কি হয়েছে, যা করে ফেলেছে, এটা মাফ করে দেন। নাউজুবিল্লাহ। আমার সামনে যদি আমার বাবার অপমান করা হয় আর আমি যদি চুপচাপ থাকি, তো আমি কি ভালো সন্তান? খারাপ শব্দটা আর বললাম না। আমি কি বৈধ সন্তান, নাকি ভিন্ন কোনো উপাধি আমার সঙ্গে যুক্ত হবে? সবাই বলবে ও বাবার আসল সন্তান না। আমার সামনে যখন আমার বাবার অপমান করা হবে, এটা খুব স্বাভাবিক, আমার রক্তে আগুন জ্বলবে। তো আমি বাবাকে যতটুকু ভালোবাসি, তার চেয়ে হাজার নয়, লক্ষ নয়, কোটি গুণ, অসংখ্য গুণ বেশি ভালোবাসি আল্লাহ এবং তার রাসূলকে, ঠিক কিনা? এই ভালোবাসাটা ঈমানের দাবি। অতএব আমাদেরকে আপন আপন জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। এক্ষেত্রে কোনো সুশীলতার পরিচয় দেওয়ার সুযোগ নেই। আমরা সব সময় এই জাতীয় ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। এটা শুধুমাত্র নর্থ সাউথ ইউনিভার্সিটির বিষয় না। যদিও অপূর্ব পাল নর্থ সাউথ ইউনিভার্সিটির জার্নালিজমের একজন শিক্ষার্থী, তো আমরা এর আগেও জেনেছি, আপনারা জেনেছেন, এই নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন শিক্ষক বেশ কিছুদিন আগে তার ক্লাসে একটা হাদিসের উদ্ধৃতি দিয়েছিল বলে তাকে শোকজ করা হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। গণমাধ্যমে এসেছে। এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে কাঠামোগত ইসলাম বিদ্বেষ, এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা দিক। এই নতুন বাংলাদেশে এসে যদি 92% মুসলিমের দেশে ওরা বারবার এই জাতীয় মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়, আর দেশের যারা দায়িত্বশীল তারা চুপচাপ থাকে, কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে জনসাধারণ যদি আত্মঘাতী হয়, তারা যদি তাদেরকে একদম স্পটে হত্যা করে, তাহলে এই দায়ভার কে নিবে বলুন? উচিত তো ছিল সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে, সঙ্গে সঙ্গে গ্রেফতার করে তার উপর শাস্তি প্রয়োগ করা। কিন্তু দেখা গেল যখন অনলাইনে এটা নিয়ে বারবার আলোচনা উঠলো,
এরপরে টনক নড়লো, এরপরে তাকে গ্রেফতার করা হলো। কেন মুসলমানদের হৃদয়ে বারবার কেন আঘাত দেওয়া হয়? মুসলমানদের ঈমানকে নিয়ে কেন বারবার ছিনিমিনি খেলা হয়? এটা আমাদের বোধগম্য নয়। আমরা বারবার এর প্রতিবাদ জানাই এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি সহ যত বিশ্ববিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয়গুলোতে কাঠামোগত ইসলাম বিদ্বেষ এটার শিকড় উপড়ে ফেলতে হবে। এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, এদেশের মানুষ কোরআনকে ভালোবাসে, এদেশের মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। ইসলামের প্রশ্নে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রশ্নে, কোরআনের ভালোবাসার প্রশ্নে দেশের মানুষ কোনো কম্প্রোমাইজ করবে না, ঠিক কিনা? আমরা সব সময় নিন্দা জানাই এবং আমরা যারা দায়িত্বশীল, দেশ পরিচালনার সঙ্গে যারা যুক্ত, স্পষ্ট ভাষায় তাদেরকে বলবো, আপনারা এমন পন্থা অবলম্বন করুন, কোন কুলাঙ্গার, কোন অমানুষ, কোন বেয়াদব যেন কখনো ইসলামের প্রশ্নে, কোরআনের প্রশ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করার দুঃসাহস করার আগে তাদের কলিজা যেন কেঁপে ওঠে, এমন আইন করতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইসলামী রাষ্ট্র হিসেবে এটাকে কবুল করেন। আজকে যদি ইসলামী রাষ্ট্র এটা হতো, ইসলাম এমন নির্দেশনা দিয়েছে, যারা এমন কাজ করবে, সে যদি নিজেকে মুসলিম বলে পরিচয় দেয় বা অমুসলিম হোক, তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে, তাকে তওবা করতে বলা হবে। সে যদি তওবা করতে অস্বীকৃতি জানায়, মৃত্যুদণ্ড তার উপর কার্যকর করতে হবে। কারণ আপনি ইসলাম মানেন না, চুপচাপ বসে থাকেন, কিন্তু আপনার এই সুযোগ নেই ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলবেন, আল্লাহর জমিনে থেকে আল্লাহর দ্বীনকে নিয়ে অবমাননা করবেন, এই অধিকার এটা আপনার নেই। দুঃখজনক বাস্তবতা, গণমাধ্যম, কিছু চিহ্নিত গণমাধ্যম আছে, ইসলাম বিদ্বেষ যখন হয় তারা মুখে ঠুটি চেপে বসে থাকে। পক্ষান্তরে সামান্য থেকে সামান্য কোনো ধরনের ইসলামের বিরুদ্ধে যদি বলা যায়, বাস এটা নিয়ে তারা একদম একের পর এক কলাম, আর্টিকেল লিখতে থাকে। আশ্চর্যের বিষয়, কোরআন অবমাননা হলো, এটা নিয়ে পত্রপত্রিকায় আমরা দেখেছি। আমার দেশে কিছু নিউজ এসেছে, আর অনেক পত্রিকা কোনো কিছুই বলেনি। ওরা বারবার মুসলমানদের ঈমান, আকীদা, বিশ্বাস, আবেগ এটাকে নিয়ে তারা খেলে। আল্লাহ ওদেরকে হিদায়াত দান করুন, বলুন আমিন। এবং এদেশের যারা ক্ষমতায় আছে তারা এদেশের মানুষের মনন মানসিকতা বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। বিশেষ করে নতুন বাংলাদেশে কোন কুলাঙ্গার, কোন অমানুষ যেন ইসলামকে নিয়ে অবমাননা করা, ইসলামকে নিয়ে কোন ধরনের বেয়াদবি করা দুঃসাহস যেন না দেখায়। দুঃসাহস করার আগেই যেন ওদের কলিজা কেঁপে ওঠে, এমন আইন প্রয়োগ করতে হবে, এমন আইন সামনে রাখতে হবে। এবং সবচেয়ে সুন্দর পন্থা হচ্ছে ইসলাম অবমাননার যে আইন কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে, সেটাকে বাস্তবায়ন করতে হবে। এছাড়া ওদেরকে, এই উগ্র, এই সন্ত্রাসী, এই বেয়াদবদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাবে না। আমরা দায়িত্বশীলদের কাছে আহ্বান জানাই যে আপনারা কোরআন বর্ণিত প্রত্যেকটা শাস্তি, কোরআনে যে সকল শাস্তি এসেছে যে কোনো অপরাধে, সেগুলো বাস্তবায়ন করুন। ইনশাআল্লাহুল আজিজ সমাজ সুন্দর হবে, আলোকিত হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, খুব সংক্ষেপে বিক্ষুব্ধ হৃদয়ে আমরা কোরআনুল কারীমের পরিচয়, মর্যাদা এবং যারা অবমাননা করে কোরআন তাদের জন্য কি ভয়ঙ্কর শাস্তির দুঃসংবাদ দিয়েছে, এগুলো আমরা জানবো ইনশাআল্লাহুল আজিজ। প্রথম কথা হচ্ছে, কোরআনুল কারীম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা গ্রন্থ। এটা কোনো মানুষের বানোয়াট গ্রন্থ নয়, সাধারণ কোনো কিতাব এটা নয়। আমরা যদি খুব সংক্ষেপে দেখি যে কোরআন মাজিদের পরিচয়টা আসলে কি, সংক্ষেপে আমরা জানি কোরআন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পাঠ করা বা পঠিত কোনো বস্তু, অধ্যয়ন করা, পড়ানো ইত্যাদি। কোরআনুল কারীমে ৭৫ নম্বর সূরা, সূরাতুল কিয়ামার ১৭ এবং ১৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শব্দটাকে পাঠ করা, পড়ানো এই জাতীয় অর্থে ব্যবহার করেছেন। শাব্দিক অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। সুবহানাল্লাহ। নিশ্চয়ই একে, অর্থাৎ কোরআনকে নবী আপনার অন্তরে জমানো, মুখ দিয়ে পাঠ করানো দায়িত্ব আমারই। সুতরাং আমি যখন এটা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে পাঠ করি, আপনি ফাত্তাবি' কুরআনা, কোরআনের পাঠকে আপনি অনুসরণ করুন, বলেন সুবহানাল্লাহ।
তো কোরআনের ভাষায় কোরআন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পাঠ করা, অধ্যয়ন করা, পড়া, পড়ানো, একত্র করা। পরিভাষায় কোরআন কি জিনিস এগুলো বুঝতে হবে আমাদেরকে। আজকে আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের সন্তানদেরকে কোরআনের সঙ্গে গভীর শক্তিশালী সম্পর্ক তৈরি করাতে পারেনি বলে এ জাতীয় কুলাঙ্গাররা, অমানুষরা, অসভ্য বর্বররা কোরআনকে নিয়ে অবমাননা করা, দুঃসাহস দেখায়, কারণ আমরা কোরআন থেকে দূরে সরে আছি। একজন মুসলিম কোরআন থেকে দূরে সরে থাকবে, এর চেয়ে দুঃখজনক আর কিছুই হতে পারে না। জানি না কোরআন কি জিনিস। কোরআন কি জিনিস? হুয়াল কিতাবুল মুনাজ্জাল আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিফ আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। এটি এমন এক গ্রন্থ যে গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানব সভ্যতার অহংকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, কিতাবে লেখা হয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত অবিচ্ছিন্ন ধারায় একেবারে অবিকৃত অবস্থায় স্বচ্ছ পিওর যেটা চলতে থাকবে, আমাদের সামনে আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই গ্রন্থ হচ্ছে আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত কিছু তথ্য দিচ্ছি। এরপর কোরআনের নাম কি, কোরআনের নাম কি এ সম্পর্কে বিখ্যাত মুফাসসির ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহু তাআলা 224 হিজরিতে উনি জন্মগ্রহণ করে 310 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। মানে অনেক আগের, প্রায় 1000 বছর আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার বিখ্যাত এক তাফসীর গ্রন্থ আছে জামিউল বায়ান আন তাওয়িল আইল কোরআন, সংক্ষেপে যাকে তাফসীরে তাবারি বলা হয়। সেখানে লিখেছেন কোরআন মাজিদের মৌলিক নাম হচ্ছে 4টি। কয়টি? এই বিষয়গুলো আমরা ভালো করে বুঝব। কোরআনের মৌলিক নাম কয়টি? 4টি। সবচেয়ে প্রসিদ্ধ নাম তো আল কোরআনুল কারীম বা কোরআনুল মাজিদ। কোরআনুল কারীমে প্রায় 66 বার কোরআন শব্দটি এসেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় কোরআনের প্রসিদ্ধ নাম হচ্ছে আল কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। তৃতীয় প্রসিদ্ধ নাম হচ্ছে আল ফুরকান। কি নাম? আল ফুরকান। চতুর্থ প্রসিদ্ধ নাম হচ্ছে আল যিকর, আল যিকর। তাহলে মোট কয়টা নাম হলো? 4টা প্রসিদ্ধ নাম। কেউ কেউ মৌলিক নামের তালিকায় আরেকটি নাম যুক্ত করেছেন, তা হচ্ছে তানজিল, তানজিলুম মিনার রহমানির রহিম, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। তো এভাবে মৌলিক 5টি কোরআনের নাম পাওয়া যায়। নাম্বার 1 আল কোরআনুল কারীম। জবাব দিতে হবে। 1 নাম্বার কি? নাম্বার 2 আল কিতাব। নাম্বার 3 আল ফুরকান। মাশাআল্লাহ, আল ফুরকান। নাম্বার 4 আল যিকর। আর আরেকটা যেটা কেউ কেউ বলেছেন সেটা হচ্ছে আত তানজিল। এছাড়া কোরআন মাজিদের গুণবাচক আর অনেক নাম আছে। অনেকেই সেগুলোকে মৌলিক নামের অন্তর্ভুক্ত করেছেন, আবার কেউ করেননি। তো যারা কোরআনের গুণবাচক নামগুলোকে কোরআনের সঙ্গে মৌলিক নামের সঙ্গে যুক্ত করেছেন, তারা আবার কোরআনুল কারীমের নাম অনেক বেশি বলেছেন। যেমন ইমাম আবুল মাআলি শাইজালা রাহিমাহুল্লাহ 494 হিজরিতে ইন্তেকাল, ওনার একটা গ্রন্থ আছে আল বুরহান ফি মুশকিলাতিল কোরআন নামে। সেখানে তিনি কোরআন মাজিদের 55টি নাম উল্লেখ করেছেন। কয়টি? 55টি। আলী ইবনু আহমদ আল হাররানি রাহিমাহুল্লাহ তিনি কোরআনুল কারীমের 90টিরও বেশি নাম উল্লেখ করেছেন। ওমর ইবনু মুহাম্মদ আন-নাসাফি রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীরের ভূমিকায়, এবং মাজদুদ্দিন ফাইরুজাবাদ রাহিমাহুল্লাহ তাআলা তার বাসাইরু যাবিত তাময়িজ কিতাবে কোরআনুল কারীমের 100 নাম উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। তো এই যে 55টি নাম, কেউ বলেছেন 90টি নাম, কেউ বলেছেন 100 নাম, সেগুলো হচ্ছে কোরআনুল কারীমের বিভিন্ন গুণবাচক নামকে যুক্ত করে তারা সংখ্যাকে বাড়িয়েছে। কিন্তু মৌলিকভাবে কোরআনের নাম কয়টি? 4টি, আবার কারো মতে 5টি। আল কোরআনুল কারীম, আল কিতাব, আল ফুরকান, আল যিকর, আত তানজিল। এখন যদি আমরা সংক্ষেপে দেখি, ইন্ট্রোডাকশন অফ কোরআন ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য হোলি কোরআন। কোরআনের ভাষায় কোরআনের পরিচয়। সুন্দর না? কোরআন তার যে পরিচয় দিয়েছে চমৎকার ভাবে, কোরআনুল কারীম একের পর এক পরিচয় তার দিয়েছে কোরআন মাজিদে। আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমরা এগুলো জানি না। কোরআন সম্পর্কিত জ্ঞান আমাদের এত কম যেটা রীতিমতো আমাদেরকে হতাশ করে। অথচ কোরআনুল কারীমকে চমৎকার ভাবে, অসাধারণ ভাবে আমাদের সামনে
তার পরিচয় তুলে ধরেছে। আমরা সংক্ষিপ্ত 10টা পরিচয় জানবো ইনশাআল্লাহ। আর অনেক পরিচয় আছে, সময়ের সংক্ষেপণের কারণে আমি 10টা পরিচয় আপনাদের সামনে উল্লেখ করবো ইনশাআল্লাহ। প্রথম পরিচয় হচ্ছে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম একাধিক জায়গায় তার নিজের পরিচয় দিয়েছে। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, মানুষের পক্ষ থেকে রচিত নয়। মানুষ এর মধ্যে কোনো ধরনের সংযোজন বিয়োজন করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও না। খেয়াল করুন, কোরআনের ভাষায় কয়টা পরিচয় উল্লেখ করবো ইনশাআল্লাহ? 10টা পরিচয়। খেয়াল করে একদম মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। জুমার বয়ানগুলো যেন এমন না হয় আসলাম বসলাম চলে গেলাম, কিছু নিয়ে যেতে হবে। নিয়ে যাবো তো ইনশাআল্লাহ? ঘুমালে হবে? যদি কেউ নিয়ে যাওয়ার কথা বলে আবার ঘুমিয়ে যান, ঘুমানো যাবে না। কষ্ট করে এসেছেন, চাইলে তো আপনার একেবারে ওই দ্বিতীয় আজান হয় না, জুমার খুতবা শেষ হয় না, আমরা দেখতাম ছোট সময় গ্রামে এক শ্রেণীর মানুষ দৌড়ে যেত। কোন সময়? একেবারে ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বলতে দৌড়। আলহামদুলিল্লাহ, আপনারা মনোযোগী শ্রোতা, আল্লাহ আপনাদেরকে কবুল করুন, বলুন আমিন। আপনাদের মনোযোগকে বাড়িয়ে দিন, বলুন আমিন। কষ্ট করে আগে আগে এসেছেন, কিছু তো নিতে হবে, কোরআন সম্পর্কে জানতে হবে, কোরআন সম্পর্কে আমাদের যে জানার পরিধি বাড়াতে হবে, সেজন্য মনোযোগ সহকারে শুনতে হবে। তো কোরআনুল কারীমের কয়টা পরিচয় বলবো ইনশাআল্লাহ? ধারাবাহিকভাবে চলতে থাকবে, আজকে যতটুকু সময় হয় হবে। ইচ্ছে ছিল সিরাত নিয়ে কথা বলবো, কিন্তু এই বিষয়টা সামনে আসার পরে আমার অনেক কষ্ট লেগেছে। সাধারণত মনে কষ্ট আসলে আমি এবং আমাদের মতো যারা দাঈ ইলাল্লাহ, আমরা আমাদের কষ্টগুলো তো দুইভাবেই প্রকাশ করতে পারি। এক হচ্ছে লিখে, আল্লাহর দয়া, আরেক হচ্ছে বয়ান করে। তো আলহামদুলিল্লাহ, আজকে জাতীয় দৈনিক একটা আর্টিকেল লিখেছি, আজকে প্রকাশিত হয়েছে আজকের পত্রিকা নামে। তো সেখানেও এই কোরআনুল কারীমের এই যে কষ্টটা, জগৎবাসীর জন্য শ্রেষ্ঠ একটা উপহার, এই কোরআন নিয়ে মানব জাতির কোনো সদস্য এটাকে অবমাননা করবে, এর চেয়ে কষ্ট করার কিছু হতে পারে না। তো আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কোরআনের পরিচয়, কোরআনের ভাষায় কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করার কি উপকারিতা, কোরআন থেকে দূরে থাকার ভয়াবহতা, এরপর হাদিসের ভাষায় কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার উপকারিতা, সর্বোপরি কোরআন আমাদের কাছে কি চায়, এগুলো আমরা ধারাবাহিকভাবে কয়েক জমা বা যে কয়েক জমা প্রয়োজন হয় আমরা শুনবো ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। তো কোরআনের ভাষায় কোরআনের 10টি পরিচয়। প্রথম পরিচয় হচ্ছে, অনেকে অনেকভাবে উপস্থাপন করতে পারে, আমি আমার মতো করে বলছি। 1 নম্বর পরিচয় হচ্ছে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব, মানুষের পক্ষ থেকে বানানো নয়। তো আপনি যদি কোরআনের প্রথম পরিচয় জিজ্ঞেস করেন, কোরআন বলবে আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত, আমার মধ্যে কোনো ধরনের সংযোজন বিয়োজন করার সুযোগ নেই। কোরআন মাজিদের 26 নম্বর সূরা সূরাতুশ শুআরার 192 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই কোরআন হচ্ছে জগৎসমূহের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত গ্রন্থ। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় পরিচয় হচ্ছে যে কোরআনটাকে কে নিয়ে এসেছে। কোরআনটা আল্লাহর পক্ষ থেকে এমন তো নয় যে হঠাৎ করে একের পর আসমান থেকে কপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চলে এসেছে এমন। এই কোরআনটাকে কে নিয়ে এসেছে? কোরআনুল কারীম তার জবাব দিচ্ছে এই 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা 193 নম্বর আয়াতে, অর্থাৎ আগের আয়াতের পরেই কেমন যেন প্রশ্ন করা হচ্ছে, কোরআন জবাব দিচ্ছে। প্রথমে কোরআন বলছে, তুমি কি জানো আমার পরিচয় কি তুমি জানো, আমি কার পক্ষ থেকে এসেছি? যেন কোরআন নিজেই জবাব দিচ্ছে যে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। এরপর কেমন যেন কোরআন প্রশ্ন করছে, তুমি কি জানো কে আমাকে বহন করে নিয়ে এসেছে? তাহলে শুনে নাও, আমার কাছ থেকে পরিচয় শুনে নাও, আমি আর রূহুল আমিন, হযরত জিবরিল আলাইহিস সালাম আমাকে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। 193 নম্বর আয়াত আল্লাহ বলেন, নাযালা বিহির রূহুল আমিন, পবিত্র রূহ হযরত জিবরিল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পরিচয়, এই কোরআনটা কোথায় নাজিল হয়েছে? কোরআন জবাব দিচ্ছে, যদি জানতে চাও কোথায় আমি এসেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নিয়ে এসেছেন, এই কোরআনটা কোথায় এসেছে
এই সূরা আশ-শুআরা 194 নম্বর আয়াতে কোরআন নিজেই জবাব দিচ্ছে, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। সুবহানাল্লাহ। জেনে নাও আমি কোরআন এসেছি আল্লাহর শ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে এসেছে। সুবহানাল্লাহ। 4 নম্বর পরিচয়, কোরআন জিজ্ঞেস করছে, বা আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তোমার ভাষা কি, তুমি কি বাংলা ভাষায় নাজিল হয়েছ, ইংরেজি ভাষায়, নাকি ফ্রেঞ্চ ভাষায়, কোন ভাষায়? কোরআন জবাব দিবে, জেনে নাও আমি বিশুদ্ধ, স্পষ্ট, প্রাঞ্জল, শক্তিমান আরবি ভাষায় আমি নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। 4র্থ পরিচয় যে কোরআন তোমার ভাষা কি, কোরআন জবাব দিবে আমার ভাষা হচ্ছে বিশুদ্ধ আরবি, এবং এটা একাধিক জায়গায় কোরআনে কারীমের মধ্যে এসেছে। সূরা আশ-শুআরার 195 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কোরআন জানাচ্ছে বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, স্পষ্ট, বিশুদ্ধ, প্রাঞ্জল আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এমনি ভাবে কোরআনুল কারীমে 43 নম্বর সূরা সূরাতুজ যুখরুফের 3য় আয়াতে আল্লাহ বলেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা, আমি আরবি কোরআন বানিয়েছি, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। এমনি ভাবে কোরআনুল কারীমের 12 নম্বর সূরা সূরা ইউসুফের 2য় আয়াতে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন, আমি একে নাজিল করেছি বিশুদ্ধ, পিওর, স্বচ্ছ আরবি ভাষায়, যাতে করে তোমরা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে পারো। বলুন সুবহানাল্লাহ। তাহলে কয়টা পরিচয় গেল? 4টা পরিচয়। 1 নম্বর, কোরআন কার পক্ষ থেকে এসেছে? 2য় পরিচয়, কোরআন কে নিয়ে এসেছে? 3য় পরিচয়, কার অন্তরে কোরআন নাজিল হয়েছে? 4র্থ পরিচয়, কি ভাষায় কোরআন নাজিল হয়েছে? আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে। 5 নম্বর পরিচয়, আপনি কোরআনকে জিজ্ঞেস করুন যে কোরআন তুমি যে নাজিল হয়েছো, 1450 বছর ধরে তোমার পথ চলা চলছে, তুমি পথ চলছো, আচ্ছা তোমার ধারে কাছে কি, তোমার মধ্যে কি কোনো সংযোজন বিয়োজন হতে পারে? তোমার মধ্যে কি কোনো ধরনের ভুল ত্রুটি বা কোনো কুলাঙ্গার মানুষ, মানবরূপী অমানুষ যারা, তারা কি তোমার মধ্যে কোনো ধরনের ভুল ভ্রান্তি ঢুকাতে পারবে? কোরআন জবাব দিব অসম্ভব, ইম্পসিবল, হতেই পারে না। কোরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরাতু হামিমা সাজদার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। লা ইয়াতিহিল বাতিল, কোন বাতিল, মিথ্যা, বিকৃতি কোরআনুল কারীমের সামনেও আসতে পারবে না, পিছেও আসতে পারবে না, কোনোভাবেই কোরআনুল কারীমকে কেউ কোনোভাবে বিকৃত করতে পারবে না। সুবহানাল্লাহ। তো তার মানে কি কোরআনের সঙ্গে এই যে কোরআন ঘোষণা দিয়েছে 1450 বছরে, কোরআনের পথ চলা কি একেবারে খুব আরামদায়ক ছিল? কোরআনকে নিশ্চিহ্ন করা ষড়যন্ত্রকে করা হয়নি? কোরআনকে পৃথিবী থেকে একেবারে শেষ করে দেওয়ার, মুছে ফেলার ষড়যন্ত্রকে করা হয়নি? এটা আপনি কোরআনকে জিজ্ঞেস করুন। আচ্ছা তুমি যে বললে কোরআনের ডানে বামে সামনে পিছনে কোনো ধরনের বিকৃতি, কোরআনের কোনো বাতিল প্রবেশ করতে পারবে না, আচ্ছা যদি কেউ চেষ্টা করে, যদি কেউ পরিশ্রম করে যে কোরআনটাকে ধ্বংস করে ফেলবে, মুসলিম সন্তানদের হৃদয় থেকে কোরআনের আলো মুছে দিবে, এমন ষড়যন্ত্র, অপপ্রয়াস যদি কেউ চায়, তাহলে কি হবে? কোরআন জবাব দিচ্ছে চেষ্টা তো করতেই পারে, শয়তান তো আছেই না? কিয়ামত পর্যন্ত শয়তানের শয়তানি কি থামবে? যতই বলা হোক, যতই বলা হোক, চোরে না শুনে ধর্মের কাহিনী, একদল মানুষ চেষ্টা করেই যাবে। তো কোরআন জবাব দিচ্ছে করো চেষ্টা, কোনো কিছুই করতে পারবে না। সূরাতুল আম্বিয়া 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ার 18 নম্বর আয়াতে কোরআন জানাচ্ছে যদি কেউ কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কোরআনকে আল্লাহর জমিন থেকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করে, কোরআনের অবমাননা করে, কোরআনের সঙ্গে বেয়াদবি করে, আল্লাহ বলেন বাল নাকদিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক, আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি, অতঃপর সত্য মিথ্যার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। অর্থাৎ যারা যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, কোরআন হচ্ছে চিরসত্য হক, যদি মিথ্যার মাধ্যমে কোরআনকে নিশ্চিহ্ন করা ষড়যন্ত্র করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইদা হুয়া যাহিক, সে নিশ্চিহ্ন হয়ে দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে।
ইতিহাস সাক্ষী, যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল নাম নিশানা দুনিয়া থেকে মুছে গিয়েছে। তো কোনো ধরনের ভুল ত্রুটি কোরআনের মধ্যে নেই। কোরআনের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের পতন, ধ্বংস অনিবার্য। 6 নম্বর পরিচয় সঙ্গে আমি বলছি, কিন্তু দীর্ঘ আলোচনার বিষয়, যে কোরআনে কোনো ধরনের ভুল নেই, ভুল ঢুকাতে পারবে না, আগে থেকেও ভুল এখানে ছিল না। আপনারা তো প্রতিনিয়তই শুনেন সূরাতুল বাকারা বিখ্যাত আয়াত শুরুর দিকে, যালিকাল কিতাব লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস বুক, কোনো সন্দেহ নেই। আমরা যারা টুকটাক লেখালেখি করি, ভূমিকার মধ্যে কত কিছু লিখি যে ভাই প্রথম সংস্করণ, কোনো ভুল হলে জানাবেন, কৃতজ্ঞ চিত্তে আপনাকে ধন্যবাদ জানানো হবে, এই জাতীয় কথা বলি কিনা। আর কোরআন কারীমে শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সারা পৃথিবীর মানুষকে, কিয়ামত পর্যন্ত আগত মানুষকে কোরআন ওপেন চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে, যালিকাল কিতাব লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই কোরআনের মধ্যে, কোনো ধরনের ভুল নেই, সন্দেহ নেই। তো 6 নম্বর পরিচয় হচ্ছে কোরআনে কোনো ধরনের ভুল নেই। 7 নম্বর পরিচয়, আপনি কোরআনকে জিজ্ঞেস করলেন, কোরআন তোমার মতো, তুমি যে অসাধারণ এক গ্রন্থ, চাইলে কি কেউ কোরআন বানাতে পারবে? আপনি কোরআনকে জিজ্ঞেস করলেন। আগে আপনাদেরকে জিজ্ঞেস করি, পারবে কেউ? এখন আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, আচ্ছা বলো তো, কোরআনের মতো অন্য কোনো কোরআন কি কেউ বানাতে পারবে? কোরআন 1450 বছর আগে স্পষ্ট করে বলে দিয়েছে। চেষ্টা তো আর কম হয়নি, কিন্তু পারেনি। কেন পারেনি? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন স্পষ্ট করে 1450 বছর আগে। কোরআনুল কারীমে 17 নম্বর সূরা, সূরাতু বনি ইসরাঈলের 88 নম্বর আয়াত, আল্লাহ বলেন, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকার করে মানব জাতির সামনে বলেন, কুল নবী আপনি বলুন, লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, শুধু তোমরা না, মানব দানব জিন ইনসান সবাই মিলে যদি একত্রিত হয়, কি জন্য? আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এই কোরআনের মতো কোন একটা কোরআন তারা বানিয়ে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, কিয়ামত পর্যন্ত মানব দানব জিন ইনসান সবাই মিলে রাত দিন একাকার করে যদি পরিশ্রম করে, মেহনত করে, তবু কোরআনের মতো কোন কোরআন কেউ বানাতে পারবে না। সুবহানাল্লাহ। পেরেছে 1450 বছরের ইতিহাসে? এখন কোরআনকে জিজ্ঞেস করেন যে আচ্ছা পুরো কোরআন তো বানাতে পারবে না, 10টা আয়াত কি বানাতে পারবে? কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন বলবে অসম্ভব। পুরো কোরআনও বানাতে পারবে না, 10টা আয়াতও বানাতে পারবে না। সুবহানাল্লাহ। 11 নম্বর সূরা, সূরাতুল হুদ আয়াত নম্বর 13, আল্লাহ বলেন, আম ইয়াকুলুনা ইফতারা, লোকেরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউযুবিল্লাহ কোরআন নিজের পক্ষ থেকে বানিয়ে ফেলেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আচ্ছা কোরআন বানানো যদি মামার বাড়ির কলা হয়, মামার বাড়ির মুয়া হয়, তোমরাও বানাও, কোরআন বানায় ফেলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতই তো তোমরা নিজেদেরকে দাবি করো, তোমরাও বানিয়ে ফেলো একটা কোরআন। পুরা কোরআন বানানোর দরকার নেই, 10টা আয়াত বানাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। পুরো কোরআন বানানোর দরকার নেই। দেখুন কোরআনের উপস্থাপন ভঙ্গি, পুরো কোরআন বানাতে হবে না, 10টা আয়াত বানিয়ে ফেলো নিজেদের পক্ষ থেকে। তোমরা না বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোরআন বানিয়ে ফেলেছে, তোমরাও বানাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অসম্ভব, তোমরা কখনো পারবে না। সর্বশেষ দেখুন কথার স্টাইল, সর্বশেষ বলছে, আচ্ছা পুরো কোরআন তো বানাতে পারবে না, আমরা পারবো না, 10টা আয়াত বানাতে পারবো না, ছোট্ট একটা সূরা কি বানানো যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 23 এবং 24 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, যদি তোমরা সন্দেহে নিপতিত হও এই কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে কিনা, তোমরা বারবার বলো যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বানিয়েছে, তাহলে কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটা? সূরাতুল কাউসার। তো একটা সূরা বানাও তো দেখি, পেরেছে? মক্কাবাসী চেষ্টা করেছিল না, জানেন না ইতিহাস? চেষ্টা করেছিল, চেষ্টা করে কি বানিয়েছে জানেন? অনেক পরিশ্রম করে, ওদের তো খুব গর্ব ছিল, সাহস খুব, ওরা বড় করে বলতো যে আমাদের সাহিত্য যোগ্যতা অনন্য। তো তারা রাত দিন একাকার করে আরবের সেরা সেরা সাহিত্যিক যারা, লেখক যারা, কবিদেরকে একত্রিত করে রাত দিন একাকার করে পরিশ্রম শেষে তারা কি বানিয়েছে জানেন? ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। কি বানিয়েছে?
যে এটা শেষে তারা বলেছে লাইসা হাদা কালামুল বাশার, আমাদের যে সাহিত্য যোগ্যতা অক্ষম হয়ে গিয়েছে, এটা কখনো কোনো মানুষের বানানো কোনো কিতাব হতে পারে না। সুবহানাল্লাহ, তারা তাদের জবান দিয়ে বের করেছে। তো কোরআনুল কারীমের মতো পুরো কোরআন বানানো সম্ভব না, 10টা আয়াত বানানো সম্ভব না, এমনকি ছোট্ট একটা সূরার মতো বানানো সম্ভব না। আজকে এই পর্যন্ত সময় শেষ হয়ে গিয়েছে। 10টা পরিচয় কয়টা বললাম? 7টা বললাম। কয়টা বললাম? 1 নম্বর পরিচয়, কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। দ্বিতীয় পরিচয়, কোরআন জিবরিল আলাইহিস সালাম নিয়ে এসেছেন। তৃতীয় পরিচয়, কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে নাজিল হয়েছে। তৃতীয় পরিচয়, কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। পঞ্চম পরিচয়, এই কোরআন এমন যার মধ্যে যার সামনে পিছনে কোনো ভুল বাতিল প্রবেশ করতে পারেনি। ষষ্ঠ পরিচয় হচ্ছে কোরআন মাজিদের কোনো আয়াতের মধ্যে সামান্য পরিমাণ ভুল নেই। সপ্তম পরিচয়, কোরআনের মতো পুরো একটা কোরআন তো বানাতে পারবেই না, 10টা আয়াতও বানাতে পারবে না, এমনকি ছোট্ট একটা সূরা বানাতেও মানব জাতি অক্ষম। তো আগামী জুমায় ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করলে বাকি 3টা পরিচয় কোরআনের ভাষায় বলে আমরা সামনে অগ্রসর হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কোরআনের প্রেম ভালোবাসা নিয়ে দেখুন, শুধু পরিচয় জানলাম এর মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না, আমাদেরকে আরো নিজেদের মধ্যে স্পৃহা তৈরি করতে হবে। কোন কোরআনগার যেন দুঃসাহস করার আর কখনো দুঃসাহস করতে না পারে, প্রতিবাদ যেমন জানাবো, ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত বাড়িয়ে দিতে হবে। করব তো ইনশাআল্লাহ। কোরআনের সমাজ গঠন করার জন্য চেষ্টা করতে হবে। করব তো ইনশাআল্লাহ। অবশ্যই সন্তানদেরকে কোরআন শেখাতে হবে। প্রত্যেক দিন যেন ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, সন্তানরা যেন কোরআন তেলাওয়াত করে, এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। করব তো ইনশাআল্লাহ। এই শপথ গ্রহণ করতে পারবো তো ইনশাআল্লাহ। প্রত্যেকের ঘরে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত হবে। কারা কারা এই শপথ করবেন দু হাত তুলে দেখান। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। শপথ করলাম, কিন্তু প্রত্যেক দিন কিন্তু কোরআন তেলাওয়াত হতে হবে। এটা হলে কি ক্ষতি হবে নাকি লাভ হবে? একটা শপথ আপনার জীবনকে, আপনার পরিবারকে আলোকিত করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।